अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। नहमदुल्लाहल अज़ीम वस्सलातु वस्सलामु अला रसूलिहिल करीम। अम्मा बअद फ़क़द क़ाल अल्लाहु जल्ल व अला फ़ी शान हबीबिही मुख़बिरन व आमिरन। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अलैहि উপস্থিতি যথেষ্ট হয়েছে। আমরা এই মাহফিলে এসেছি শুধু একটি মাত্র উদ্দেশ্য, আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং প্রিয় নবীজির রেজামন্দি হাসিল করার জন্য আমরা এসেছি। তাই অনুরোধ করব একটু অন্তর খুলে জবান খুলে মোহাম্মদ নিয়ে উচ্চস্বরে দর্শী পড়ার জন্য। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সুবহ তৈবা में हुई बट है बड़ा नूर का सदका लेने नूर का आया तारा नूर का सलातुन या अलैकुम। बाग तैबा में सुहाना फूल फूला नूर का मस्त बू है बुलबुले पढ़ती है कलमा नूर का सलातुन या तेरी नस्ले पाक में हर बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का सलातुन या ऐ रज़ा ये अहमद नूरी का फैज़े नूर है। हो गई मेरी ग़ज़ल बढ़ कर क़सीदा नूर का सलातुन या बिस्मिल्लाहिर रहमानिर रहीम। क़ुल इन कुंतुम तुहिब्बूना अल्लाह फत्तबिऊनी युहब्बिबकुमुल्लाह व यग़फिर लकुम ज़ुनूबकुम वल्लाहु गफूरुर रहीम। सदाक़ल्लाहु मौलाना
निसार तेरे सहल पहल पे हजारों ईदे रबीउल अव्वल निसार तेरे सहल पहल पे हजारों ईदे रबीउल अव्वल सिवाय बिली सके जहां में सिवाय इबली सके जहां में सभी तो खुशियां मना रहे हैं पवित्र जश्न ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে ঐতিহ্যবাহী দক্ষিণ পূর্ব রাজানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানে আওয়াজ করে দিবি বারবার সসরা দেওয়া একটা এগিয়ে করে দিবে লোহার লোহার তীর দেন লোহার আসছে একটা এগিয়ে করে তীর তো অসুবিধা নেই মাহফিল বলে কেন বেক্ষণে নিজের মারে নিবেন বারে যারা ভলান্টিয়ার আছেন ওনার কাছে অনুরোধ করছুন আর বামে স্কুলেরও তার বাইরে বাচ্চাদের শিক্ষার দিন একখানে বিরত রাখবেলা চেষ্টা করি এনে সাইন আবার যাই না দৌড়ি দূরে দোকানে বাঁধিয়ে না দিলে না অনেকে হইলে যাই না মারা শুরু করি এলে না এনে ছোট বাচ্চা নবুঝিয়ে না করে আদর করি স্নেহ মায়া মমতার মাধ্যমে ইতারের আমরা বুঝেবেন অনেকে বাচ্চার আঘাত ন করিবেন ইয়ান রসুলের পাকের আদর্শ ছোট বাচ্চারে স্নেহ করা করি মহব্বত করা করি ইতারা বুঝিলে আর দিলে নমাতে দেখতে অবুজ শিশু নিষ্পাপ আর কথা নকইন মাহফিলের ভিতরে যারা জিনিস পারে বইজন ইশারায় মক্কা শরীফ মদিনা শরীফ অজর টাইম বা রোজার টাইম বিশেষ করে মাহে রমজানের মোবারকের মধ্যে লক্ষ লক্ষ মানুষ এতে কাঁপলো ওনারা যারা মক্কা শরীফ মদিনা শরীফ এতে কাপ লইন যারা লইন ওনারা কই তারিবেন 5 লাখ 6 লাখ মানুষ একসাথে ইফতারি করে তো কোনো আওয়াজ নাই আর আড়াইটা 200 মানুষ হইলে 300-3000 আওয়াজ করানোর দরকার নাই ইশারা যা করিবে আরেকজন ডিস্টার্ব লোকের জন্য অনেক আওয়াজ করলে আরেকজন ইচ্ছা চাইব হাত তো ইচ্ছা নিয়ে আইব আর কথা কইতে শুনে যাইব আর বেকুনে ফিসের মিক্কা নসাই ফিসের শিক্ষা যাবো শিক্ষা অভিযোগ দরকার না ইচ্ছা আসন শিক্ষা চাইবেন ফিসে কি করি না হারা দেখো মহারাজার স্টেজ আছে অনেক কষ্ট করে ফিসের মিক্কে কিলে চাইতেন যাই হোক এই দক্ষিণ পূর্ব রাজানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানে দক্ষিণ রাজানগর সাদেকের পাড়া ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটি এলাকাবাসী ও প্রবাসী প্রত্যেকে যৌথ ব্যবস্থাপনায় বড় সুন্দর পরিবেশে বিশাল আকারে আয়োজিত অধ্যকারে আজিম শান নুরানি মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট ব্যাংকার আপনাদের এলাকারই সন্তান এই দক্ষিণ রাজানগর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দক্ষিণ রাজানগর সাদেকের পাড়া ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটির সভাপতি এসএম ইদ্রিস ব্যাংকার সাহেব আমার পূর্বে যিনি তকরির পেশ করেছেন এই রাঙ্গুনিয়া নয় সারা বাংলাদেশের পরিচিত একটি প্রতিষ্ঠান রাঙ্গুনিয়া আলমশাহ পাড়া আলিয়া বিশ্ববিদ্যালয় মাদ্রাসার সুযোগ্য প্রিন্সিপাল এবং আপনাদের এই সাদেকের পাড়া ও আফজলের পাড়া জামে মসজিদের সুযোগ্য খতিব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ
হযরতুল আল্লাম আলহাজ মাওলানা মীর মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব জিদা মজদহ আজকের মাহফিলে উপস্থিত রাঙ্গুনিয়া আলমসাবারা বিশ্ববিদ্যালয় মাদ্রাসার সাবেক অধ্যাপক স্যার নুরুজ্জামান সাহেব মৌলানা হানিফ সাহেব এবং মোহাম্মদ ইদ্রিস সুমন সাহেব সহ আমি তো প্রত্যেকের নাম সম্পর্কে অবগত নই, আশা করি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মঞ্চ আসীন অতিথিবৃন্দ, বক্তাবৃন্দ, মেহমানবৃন্দ এবং আমার সামনে বড় ভক্তি মহব্বত আন্তরিকতা এবং ইখলাস নিয়ে অতকার এই আজিমুস শান নুরানি মাহফিলে তশরিফ ফরমা আমার বাবা সমতুল্য মুরব্বীগণ, সমবয়সী যুবক ভাইরা, অত্যন্ত স্নেহের ছোট ছোট মাসুম শিশুরা, পর্দার আড়ালে ওয়াজ ও নসিহত শ্রবণ করার লক্ষ্যে উযু কালাম করে অপেক্ষমান পর্দানসীন মা ও বোনেরা এবং এলাকার সর্বস্তরের সুন্নি মুসলমান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া। সরকারে দু জাহাं বাসে কৌন মাকা রোহে বিদা হো সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম নূরানি দরবারে দরুদ ও সালামের হাদিয়া তোহফা নজরানা পেশ করার পর আপনাদের শুকরিয়া আদায় করতেছি। এখানে জমজম আনে তো ওয়াজ করেন যেতে ভালো লাগে। আপনাদের শুকরিয়া আদায় করতেছি বড় ভক্তি মহব্বত আন্তরিকতা এবং ইখলাস নিয়ে এই মাহফিলে তশরিফ রেখেছেন মহান রব্বুল আলামিন প্রত্যেকের আন্তরিকতা মহব্বত ইখলাস উপস্থিতি কবুল আর মঞ্জুর করুন। সবাই বলুন আমিন। সম্মানিত হাজিরিন, ঠিক আছে বান্দিগণ, যাতে আর ইন্দে আটা চলার দরকার নাই। আর কিন্তু বলুন রেজার সামনে এটা একটা ইন্দে স্টেজ আর ইন্দে মুরব্বীর সামনে দিলে করে আটা মানা ওনার কোনো কাজগুলো কিছু পূজা করি ইন্দি আর এর দরকার নাই। মাঝে মাঝে একজন আসবে ওই উদ্দিয়া গেলে তোরা সাথ দিয়ে যাবে আর কোনো কাম নাই। দর্শক সালাতুনিয়া नबी से इश्क है मुझको, नबी ज़ादों से उल्फत है, कोई कुछ भी कहे माशर मगर मेरी ये हालत है। सलाम दुनिया আমি বিশেষ করে আজকের এই দক্ষিণ রাজানগর সাদেকের পাড়াইতে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটির সভাপতি এস এম ইদ্রিস ব্যাংকা সাহেবের শুকরিয়া আদায় করতেছি। যেহেতু বন্দার শুকরিয়া আদায় না করলে আল্লাহর শুকরিয়া আদায় হয় না। আজকে এত সুন্দর একটা মাহফিল, এই মাহফিলে যে আমার মতো অযোগ্য নালায়েককে আপনাদের সামনে বসার একটা সুযোগ করে দিয়েছেন আপনাদের পক্ষ থেকে, উনি হচ্ছেন এস এম ইদ্রিস ব্যাংকার সাহেব। তো আমি ওনার শুকরিয়া আদায় করতেছি। নিয়মিত উনি আমার সাথে যোগাযোগ রক্ষা করেছেন এবং এখানে এসে আপনাদেরকে দেখে আমার মন ভরে গেছে। অধিকাংশ মুরব্বী আপনারা এলাকার পঞ্জেগানা নামাজি এই মাহফিলে তশরিফ রেখেছেন, যাদের হাত আল্লাহর দরবারে কবুল হয়,
যাদের হাত খরচ হয় না এই ধরনের মুরব্বীরা আপনারা এখানে বসেছেন আমি আপনাদের শুকরিয়া আদায় করতেছি এবং বিশেষ করে যারা এই মাহফিল ইন্তজাম করেছেন সাদেকের পাড়া এলাকাবাসী এবং প্রবাসী বৃন্দ প্রত্যেকের শুকরিয়া আদায় করতেছি। আর সাথে সাথে যারা মঞ্চে তশরিফ রেখে মঞ্চ আলোকিত করেছেন প্যান্ডেলের নিচে বসে মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করেছেন যারা মাইকের আওয়াজে ওয়াজ ও নসিহত শ্রবণ করতেছেন প্রত্যেকের জন্য আমি মহান রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানাই আয় আল্লাহ যারা আপনার নবীজির এই নূরানি মাহফিলকে আলোকিত করেছেন উপস্থিতির মাধ্যমে কাল কিয়ামতের ময়দানে যেদিন তামার জমিন হবে 12 সূর্যের তাপ একটি সূর্যের মধ্যে আসবে সূর্য ফুঁক দিয়ে এক হাত থেকে আরো নিচু স্থান থেকে তাপ দেবে মানুষের মাথার মগজ ঝলসে পড়বে শরীর থেকে ঘাম ঝরতে 70 গজ পর্যন্ত ঘাম ফুলে উঠবে নফসি নফসি করবে একদিকে সাতখানা জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলবে অপরদিকে কিয়ামতের ভয়াবহ পরিস্থিতি আরেকদিকে মহান রব্বুল আলামিনের জব্বার এবং কাহার এই নামের গুণ প্রকাশিত হবে মানুষ মাতালের মতো হয়ে যাবে নিশাগ্রস্তের মতো হয়ে যাবে কিভাবে আল্লাহর কহর থেকে বাঁচা যায় কিভাবে আল্লাহর গজব থেকে বাঁচা যায় কিভাবে জাহান্নামের আগুন থেকে রক্ষা পাওয়া যায় হে আল্লাহ ঠিক সেই কঠিন পরিস্থিতিতে অত্যকারে আজিম শান নূরানি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল আমাদের প্রত্যেকের জন্য নাজাত এবং মুক্তির উসিলা করে দিন উচ্চস্বরে বলুন আমিন সবাই জবান করে বলেন আমিন সম্মানিত উপস্থিতি আমি আপনাদের খেদমতে উপস্থিত হয়ে কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি আমার পূর্বে আজকের মাহফিলের প্রধান বক্তা প্রধান অধ্যক্ষ আলহাজ মাওলানা আমির মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব যিনি আপনাদের মসজিদের খতিব এবং দীর্ঘদিনের দায়িত্ব পালন করে আসছেন উনি দীর্ঘক্ষণ আপনাদের খেদমতে কোরআন ও হাদিসের আলোকে মূল্যবান তাকরীর পেশ করেছেন আমি আপনাদের খেদমতে একটি আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াতের প্রথমে অনুবাদ আপনাদেরকে বলবো এরপর আমার তাকরীরের দিকে আমি অগ্রসর হব আপনারা একটু মনোযোগ সহকারে শোনার জন্য চেষ্টা করবেন আপনাদের অ্যাটেনশন আমি কামনা করছি প্রিয় উপস্থিতি আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি এই আয়াতটি হচ্ছে কোরআনুল কারীমের তৃতীয় পারা কত পারা তৃতীয় 3 নম্বর পারা सूरर नाम सूरा आले इमरान सूरा आले इमरान आयत नंबर 31 आयत नंबर 31 आशा करी আপনাদেরকে খুঁজে নিতে আর কষ্ট হবে না কোরআনুল কারীম ভাষা গিয়ে খুলবেন আমরা মুসলমানের নরনারী আমরা কোরআন শরীফ তেলাওয়াত করতে জানি কারণ কোরআন শরীফ অবশ্যই তেলাওয়াত করতে হবে এটা আল্লাহর কালাম এটা শুধু তেলাওয়াত করার জন্য না এটার উপর আমলও করতে হবে কেমন এই কোরআনুল কারীমের ব্যাখ্যা হচ্ছে হাদিসে রাসূল কোরআন শরীফের নামাজের কথা আছে প্রায় 82 জায়গায় এবং 82 জায়গাতে স্পষ্টভাবে সালাত শব্দ উল্লেখ আছে আবার সালাত শব্দ উল্লেখ নাই জিকির আছে হ্যাঁ বিভিন্ন শব্দ দিয়ে ইঙ্গিত করা হয়েছে নামাজ এরকম প্রায় 700 জায়গা কয় জায়গা দেখেন নামাজের কত বড় ফজিলত নামাজ আদায় করতে বলেছে এটা নামাজ কিভাবে পড়তে হবে কয় ওয়াক্ত পড়তে হবে কয় রাকাত পড়তে হবে এগুলো আমরা কোরআন শরীফ থেকে বের করতে পারবো না আমাদেরকে দেখতে হবে কোরআনুল কারীমের ব্যাখ্যা হাদিসে রাসূল হাদিসে পাকে যখন আমরা দেখব আমরা কোন ওয়াক্তে কি নামাজ পড়ব এবং কোন ওয়াক্তে কয় রাকাত নামাজ পড়ব এগুলা পাবো আমরা কোথায় হাদিস শরীফ তাই আপনারা কোরআন শরীফ তেলাওয়াত করবেন আমার মাহবুবদেরকে বলবো এখানে আমার মুরব্বিরা যারা আছেন হয়তো আমার সাথে একমত হবেন এখন ফজরের নামাজ মুরব্বিরা পড়তে যায়
আদায় করতে যায়। আজ থেকে প্রায় 20-30 বছর আগে বা 40-50 বছর আগের দিকে যান, আপনারা আমার সাথে এটা একমত হবেন যে ফজর নামাজের পর কোরআনুল কারীমের একটা আওয়াজ, কোরআনুল কারীমের তেলাওয়াতের একটা শব্দ প্রতিটা ঘরে ঘরে হইতো। কোরআন শরীফ তেলাওয়াত ফজর নামাজের পরে প্রত্যেক ঘরে ঘরে হইতো না, কিন্তু এখন আওয়াজ দিবে আছে না? কালে কালে বন্ধ হয়নি, কালের বিবর্তনে, কালের পরিবর্তনে বিভিন্ন খারাপ আবহাওয়া আমাদেরকে সেটা বন্ধ করে দিয়েছে, কিন্তু এটা উচিত নয়। আমাদেরকে আবার চালু করতে হবে কোরআনুল কারীম ফজরের নামাজের পর আপনাদেরকে অবশ্যই তেলাওয়াত করতে হবে। সেটা নারী হোক পুরুষ হোক। নারীরা যে সময় নামাজ পড়তে পারে না তখন তেলাওয়াত করবে না, পবিত্র অবস্থায় কোরআন শরীফ তেলাওয়াত করবে, নামাজ আদায় করবে। এবং পুরুষেরা প্রতিদিন কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে এবং সন্তানদেরকে শেখাতে হবে। আপনারা যদি তেলাওয়াত করেন, আমরা যদি তেলাওয়াত করি, এটা একটা প্রভাব আমাদের সন্তানদের উপর পড়বে। তখন আমাদের সন্তানেরাও কোরআনুল কারীম তেলাওয়াত করবে, বলবে মাকে দেখতেছে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, বাবাকে দেখতেছে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, বড় ভাইকে দেখতেছে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, আমি কেন করব না? তার ভিতরে একটা স্পিরিট আসবে, জজবা আসবে কোরআন শরীফ তেলাওয়াত। তাই যদি বা বন্ধ হয়ে গেছে, আজকের মাহফিল থেকে আমরা শিক্ষা নেব যে আমাদের পুরানো ঐতিহ্য আমরা ফিরিয়ে আনবো। আগামীকাল থেকে শুধু ফজরের নামাজ পড়ে ঘরে এসে বিশ্রাম নয়, নামাজ পড়ে ফজরের নামাজ আদায় করার পর ঘরে এসে প্রথমে কমপক্ষে আধা ঘন্টা কোরআন শরীফ আমরা তেলাওয়াত করব। ঠিক আছে? আমার যুবক ভাইদেরকে বলবো কোরআন শরীফ তেলাওয়াত করবেন, আল্লাহর রহমত নাযিল হবে। আর এই কোরআনুল কারীম আমাদের প্রিয় নবীজির মাধ্যমে মহান রব্বুল আলামিন আমাদেরকে কেন দিয়েছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জানেন। আমার বান্দাদের অন্তরে সাপ জাগবে আমি আল্লাহর সাথে কথা বলার, কিন্তু তারা আমি আল্লাহর সাথে কথা বলতে পারবে না, সক্ষম হবে না। কিন্তু আল্লাহ পাক বলেন, বান্দা এই কোরআনুল কারীম তোমাদেরকে দিয়েছি, এইটা তেলাওয়াত করো। এটা তেলাওয়াত করা মানে আল্লাহর সাথে কথা বলা। কোরআন শরীফ তেলাওয়াত করা মানে আল্লাহর সাথে কথা বলা। তাহলে কার ইচ্ছে নেই আল্লাহর সাথে কথা বলা? আজকে আমাদের এখানে এমপি মহোদয় আছেন, মন্ত্রী মহোদয় আছেন, উপজেলা চেয়ারম্যান আছেন, বড় অফিসার আছেন, বড় রাজনৈতিক নেতা আছেন। ওনাদের সাথে কথা বলতে পারলে আমরা নিজেকে বাহাদুর মনে করি না? আমাদের এখানে অনেক যুবক ছেলেরা আছে যে এদের মধ্যে এত স্পিরিট, যদি কোনো কারণে মন্ত্রী মহোদয়ের সাথে ফোনে আলাপ করতে পারে তখন তার বাহুর বাড়িতে 3-4 জন পড়ে যাবে। হ্যাঁ, কোথায় মন্ত্রীর কথা বলি মানুষ কেমন? তাহলে হাজারো মন্ত্রী, হাজারো প্রেসিডেন্ট একদিকে, আর মন্ত্রী বলেন, প্রেসিডেন্ট বলেন, জাতীয় সংঘের প্রেসিডেন্ট বলেন, সবাই তো আল্লাহ সৃষ্টি, সবাই কার সৃষ্টি? আল্লাহ সৃষ্টি। একমাত্র রাজাদিরাজ আমার আল্লাহ মহান রব্বুল আলামিন। তাহলে আপনি একজন বড় অফিসারের সাথে কথা বলার জন্য আপনার এত মন চায়, মন্ত্রীর সাথে কথা বলার জন্য আপনার ইচ্ছে করে, আপনি বড় একজন নেতার সাথে কথা বলতে পারেন, আপনি খুশি হন। তাহলে এগুলো আপনার মত আমার মত একদিন কবরে চলে যাবে। কিন্তু যিনি অবিনশ্বর আমার আল্লাহ, ওনার সাথে কথা বলতে চাইলে আমাদেরকে কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে। কি তেলাওয়াত করতে হবে? কোরআন শরীফ। আমরা রাজি আছি? আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীম তেলাওয়াত করবেন। আমি যে আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াতটি কোরআনুল কারীমের 3 নম্বর সূরা আলে ইমরান আয়াত নম্বর 31। এই আয়াতে মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আমার আল্লাহ বলেন, ও মাহবুব নবী আপনি বলে দিন। নবীজির
পালাচ্ছেন, কিন্তু বাণী আল্লাহ। বাণী কার? আল্লাহ। কালাম কার? আল্লাহ। কথা কার? আল্লাহ। আল্লাহর বাণী, আল্লাহর কালাম, আল্লাহর কথা বলাচ্ছেন আমাদের নবীজির মাধ্যমে। হে মাহবুব নবী, আপনি বলে দিন। কেন? যে আরবের বুকে কাফের মুশরিকরা তখন বিভিন্ন ভাবে পূজা পাঠের মধ্যে লিপ্ত ছিল। কেউ সূর্য পূজা, কেউ চন্দ্র পূজা, কেউ নক্ষত্র পূজা, কেউ তুলসী পূজা, কেউ আট গাছ, কেউ বট গাছ, কেউ পাথর, কেউ প্রতিমা, এভাবে যখন পূজা করতেছে তাদেরকে জিজ্ঞাসা করা হলে তারা উত্তর দিয়েছে। তাদেরকে প্রশ্ন করা হলো, তোমরা এগুলা কেন পূজা করতেছো? বলতেছে উপরওয়ালাকে রাজি করার জন্য। উপরওয়ালাকে। আচ্ছা, আমাদের দেশে যত বিধর্মী আছে তারও একজন আল্লাহ আছে কি মানে কিনা? আল্লাহ যে একজন আছে তারও মানে উপরওয়ালা একজন আছে। তাহলে তারা এগুলো করতেছে উপরওয়ালাকে রাজি করার জন্য। আমার আল্লাহ বলেন, মাহবুব নবী আপনি তাদেরকে বলে দিন, আল্লাহকে রাজি করতে চাইলে তারা যে কাজে লিপ্ত আছে এই কাজে লিপ্ত থাকলে হবে না। আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর সাথে ভালোবাসা স্থাপন করতে চাও, আল্লাহকে রাজি করতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করো। আমার আগে প্রিন্সিপাল সাহেব যে বলেছেন নবীজির ইত্তেবা করতে হবে। নবীজির কি করতে হবে? ইত্তেবা, অনুসরণ করতে হবে। আমার আল্লাহ বলেন, নবীজি আপনি বলে দিন, মাহবুব নবী আপনি বলে দিন, তারা তো আমাকে সন্তুষ্ট করতে চাচ্ছে, আমি আল্লাহর সাথে মহব্বতের সম্পর্ক স্থাপন করতে চাচ্ছে। তারা যদি সেটা করতে চায় তাহলে আপনি বলে দিন, ফাত্তাবিউনি, আমি নবীজির অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আমি নবীর অনুসরণ করলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। আমরা চাইতেছি আল্লাহর ভালোবাসা, আর আল্লাহ বলতেছেন কি, নবী গো আপনি বলে দিন, আপনার অনুসরণ করলে আমি অটোমেটিক তাদেরকে ভালোবাসি। দেখেন আমার আল্লাহ কত সুন্দর বলেছেন, যদি আমরা নবীজির অনুসরণ করি, যদি আমরা নবীজির ইত্তেবা করি, যদি নবীজির চরিত্রবান হতে পারি, নবীজির আদর্শবান হতে পারি, তাহলে আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসবে। আচ্ছা, কোন বান্দাকে মহান রব্বুল আলামিন যদি ভালোবাসেন, ওই বান্দার আমলনামায় গুনাহ থাকুক, এটা আল্লাহ পাকের কুদরতের অন্তরের ইচ্ছা হবে কোনোদিন? নয়। আমার আল্লাহর ইচ্ছা হবে না। আমার আল্লাহর ইচ্ছা হবে যে আমার বান্দা আমাকে রাজি করেছে, আমার মাহবুব নবীর ইত্তেবার অনুসরণের মাধ্যমে তার আমলনামায় গুনাহ থাকুক, এটা আমি চাই না। আমার আল্লাহ বলেন, ও মাহবুব নবী আপনি বলে দিন, তোমরা আমি নবীর অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আর আল্লাহ তোমাদেরকে শুধু ভালোবাসবেন তাই নয়, আমার আল্লাহ তোমাদের গুনাহসমূহ মাফ করে দিবে। দেখেন নবীজির অনুসরণ করলে আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসবেন, এবং আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে আমাদেরকে পবিত্র করে দিবেন। আমাদের আমলনামার মধ্যে আর কোনো গুনাহ থাকবে না। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, এবং আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াবান। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ পাক গুনাহ মাফকারী এবং পরম দয়ালু, বড় মেহেরবান। আজকে মা সন্তানকে কত ভালোবাসে। সন্তানের কোনো কিছু হলে মার সহ্য হবে না, কিন্তু মা বাবা যে সন্তানকে ভালোবাসে, দুনিয়ার যত মহব্বত আছে এই মহব্বত গুলা দেখেন, আল্লাহ পাকের মহব্বতের সৃষ্টি 100 ভাগ ধরলাম, 100 ভাগের 1 ভাগ দিয়েছেন মা বাবাকে। 100 ভাগের কয় ভাগ? 1 ভাগ। মা সন্তানকে যে ভালোবাসে এটা আল্লাহর সৃষ্টির ভালোবাসার 100 ভাগের 1 ভাগ, আর 99 ভাগ হচ্ছে আমার আল্লাহর কাছে। তাহলে মা যদি সন্তানকে এত বেশি ভালোবাসে, এবার বুঝেন আমার আল্লাহ বান্দাকে কত ভালোবাসে। মহান রব্বুল আলামিন বান্দাকে অত্যন্ত ভালোবাসেন। আল্লাহর বান্দা যখন
আল্লাহর কাছে তওবা করে আমার আল্লাহ খুশি হয়ে যান। বান্দা তুমি পাপ করেছিলা, বান্দা তুমি অন্যায় করেছিলে, তুমি গুনাহ করেছিলা, কিন্তু এখন আমি আল্লাহর কাছে যখন তওবা করেছো, আমি আল্লাহর রহমতের সাগরে তরঙ্গ এসে গেছে। বান্দা তোমার গুনাহ এটা পাহাড় সম হতে পারে, তুমি গুনাহ করতে করতে অন্যায় করতে করতে পাহাড় সম করে ফেলেছো, কিন্তু এই কথা মনে করো না যে তোমার মাফের কোনো ব্যবস্থা নাই। নয়, আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহর দিকে ফিরে আসো, আমার রহমতের সাগর তোমার গুনার পাহাড়কে ধ্বংস করে দিবে, তোমার গুনার পাহাড় ধূলিসাৎ করে দিবে আমার রহমতের সাগর। তাহলে আমরা যখন আল্লাহর কাছে তওবা করি, ইস্তিগফার করি, আস্তাগফিরুল্লাহল আযীম, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়বেন, আল্লাহ পাক খুশি। বেশি বেশি নবীর উপর দরুদ শরীফ পড়বেন, আল্লাহ পাক খুশি। সম্মানিত হাজিরিন, তাহলে বুঝে গেল আমার আল্লাহ নবীর মাধ্যমে বলেছেন, ও মাহবুব নবী আপনি তাদেরকে বলে দিন তারা যদি আমি আল্লাহর ভালোবাসা চাই, তারা যাতে আপনি নবীর অনুসরণ করে, তারা যাতে আপনি নবীর অনুসরণ করে। তাহলে নবীর অনুসরণ সেখানে রয়েছে আল্লাহর ভালোবাসা। এখন আমরা নবীর অনুসরণ বাদ দিয়ে দুনিয়ার অন্য কোন নেতার যদি অনুসরণ করতে যাই, তাহলে আমার আল্লাহকে আমাদের উপর খুশি হবে নয়। হ্যাঁ, ওই নেতার অনুসরণ করব যে নেতা আমার নবীর সুন্নতের আদলে আমাদেরকে ডাকে, নবীজির সুন্নতের অনুসরণে আমাদেরকে ডাকে, সেই নেতার অবশ্যই অনুসরণ করব। কিন্তু যারা নবীজির সুন্নতের খেলাফ চলে, সুন্নত অনুযায়ী চলে না, তাদের অনুসরণ করা যাবে না, আমরা নবীজির অনুসরণ করব। আচ্ছা, এখন নবীজির যদি অনুসরণ করতে যাই, দেখেন আমাদের জন্য কি এটা অনেক কষ্ট হবে? নয়, আমাদের চিটাগাঙ্গের ভাষায় একটা কথা আছে, মানলে ঘর বরাবর, না মানলে পাহাড় বরাবর। এখন এই যে আমার আগে প্রিন্সিপাল সব বলে গেলেন শীতকালে 2 ওয়াক্ত নামাজ পড়া, কয় ওয়াক্ত? ফজর এবং এশা। ফজর টাইমও ঠান্ডা, এশার টাইমও ঠান্ডা। দিনের বেলা সূর্যের তাপে কিছুটা আবহাওয়া গরম থাকে, সেই সময় এই রাত্রিবেলা ঠান্ডার সময় যদি জমাতে এশার নামাজ পড়েন, ফজর বেলা যদি জমাতে এশার নামাজ পড়েন, অবশ্যই আপনি বাকিগুলো জমাতে পড়তে পারবেন। আর আসবাবুল উযু আলাল মাকারে, আপনার ইচ্ছা, আপনার মন চাচ্ছে না ঠান্ডা পানি স্পর্শ করতে, এখন তো ঠান্ডা পানি নাই, এখন তো ঘরে রুমে কি আছে, হিটার আছে, আর ওদের গিজার না কি বলে, গিজার, ওই বাথরুমের উপরে বড় বড় গিজার ফিট করে দেয়। এখন আপনি ঠান্ডা গরম একসাথে ব্যবহার করতে পারেন। আর তসকা বানাসি 2003-তে সবজন 3.5 বিভিন্ন সবসময় সব ধরনের খেদমত বাড়ানো যায়, দেশি বিদেশি ব্যাপার। এটা বহুত গ্রাম অঞ্চলের মানুষ দিলে এটা তো প্রত্যেকটা বাথরুমের মধ্যে ঠান্ডা গরম আছে, মানে অনেক আজি সাবল ফিট ফুল ফেলাই ও শুধু গরম সারে দিই ফিট ফুলি, তারপর বাড়ি সরাসরি মানুষ দুটো ব্যালেন্স করা করি। এখন তো আমাদের ঘরে ছেলে বিদেশ, এক সময় কষ্ট ছিল, এক সময় অভাব ছিল, এখন কিন্তু আমাদের গ্রামগুলোর গ্রাম নাই, এগুলো উপশহর হয়ে গেছে। আমাদের গ্রামগুলো কি এখন উপশহর? প্রত্যেকটা গ্রামে ঘরে 2তলা 3তলা বিল্ডিং, বহুতল ভবন, এবং ঘরের ভিতর বাথরুম, ওয়াশরুম সবকিছু আছে। আপনার গরম পানিরও ব্যবস্থা আছে। আমার নবীজি বলেন, যারা শীতকালে ঠান্ডা পানি স্পর্শ করতে ইচ্ছা করছে না, তারপরেও যখন ঠান্ডা পানি স্পর্শ করে ভালো করে উযু করবে, কষে মেজে, তার জন্য হচ্ছে ডবল সওয়াব। তার জন্য কি ডবল সওয়াব? তার জন্য জান্নাতের ওয়াদা দিয়েছেন পেয়ারা রাসূল। দেখেন সম্মানিত হাজিরিন, আপনাদের খেদমতে আরজ করতেছিলাম, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবীজির মাধ্যমে আমাদেরকে কোরআন কারীম দান করেছেন, আর নবীজির হাদিসে রাসূল
পেয়েছি। আজ আমাদের দেশে নয়, শুধু সারা বিশ্বের মধ্যে মুসলমানের শত্রু, চরম শত্রু, পরম শত্রু অনেক আছে। কাফের মুশরিকরা মুসলমানের শত্রু, ইহুদিরা মুসলমানের চরম শত্রু, খ্রিস্টানরা শত্রু। আজকে কাফের মুশরিক ইহুদি নসরার মধ্যে অনেক বড় বড় বৈজ্ঞানিক আছে, অনেক বড় বড় বৈজ্ঞানিক। এই বৈজ্ঞানিকরা আল্লাহর কোরআন এটা ভুল করার জন্য অনেক চেষ্টা করেছি, পারছে? পারে নাই। আমার আল্লাহ বলেন ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আমার আল্লাহ বলেন ও আরবের কাফেররা, তোমরা তো বলতেছো এটা আমি আল্লাহর কালাম নয়, আমার বাণী নয়, এটা মুহাম্মদ আরবের বাণী। তাহলে তোমাদের কাছে আমি আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, আমি চ্যালেঞ্জ তোমাদের সাথে চ্যালেঞ্জ করলাম। ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার মাহবুব নবীর উপর আমি যে কোরআনুল কারীম অবতীর্ণ করেছি, এটার ব্যাপারে তোমরা যদি সন্দেহ করো তাহলে ফাতু নিয়ে আসো বেসূরাতিন, একটি সূরা মিন মিসলিহি, কোরআনুল কারীমের সূরার মতো। দেখেন কোরআন শরীফ অবতীর্ণ হয়েছে আরবি ভাষায়। কোন ভাষায়? আরবি ভাষায়। অথচ আরবের বড় বড় পণ্ডিত, আরবের বড় বড় দার্শনিক, আরবের বড় বড় ফিলোসফার এরা আরবি ভাষায় কথা বলে, কিন্তু কোরআন শরীফের মতো একটা সূরা আজ পর্যন্ত বানাতে পারে না। অনেক চেষ্টা করেছে, শত চেষ্টা করার পর তারা ব্যর্থ হয়ে সারেন্ডার করেছে, পারে নাই কোরআন কারীমের মতো একটা সূরা আনতে। দেখেন আমার আল্লাহর কালাম, এটা হচ্ছে কোরআন শরীফের মুজিজা। এটা কি? কোরআনুল কারীমের মুজিজা। অথচ কোরআন শরীফ আরবি ভাষা, আর তাদের ভাষাও আরবি, কিন্তু কোরআন শরীফের মধ্যে একটা সূরা বানাইতে পারে না। আমার আল্লাহ কি বলতেছেন? চ্যালেঞ্জ করতেছেন, ওয়াদু শুহাদাআকুম মিন দুনিল্লাহ, আমি আল্লাহ ছাড়া, আমি আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার মধ্যে তোমাদের বড় বড় সাহিত্যিক, বড় বড় আরবিবিদ, বড় বড় পণ্ডিত, বড় বড় কবি সাহিত্যিক, সবাইকে তোমরা একত্রিত করো, সবাইকে একত্রিত করে কোরআনুল কারীমের সূরার মধ্যে একটি সূরা তোমরা বানিয়ে দেখাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা কি হয়ে থাকো, সত্যবাদী হয়ে থাকো। কিন্তু পারে নাই, তারা সারেন্ডার করে দিয়েছে। কোরআনুল কারীমের মতো সূরা বানানো কোনোদিন সম্ভব হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। আর ইহুদি নসরার বড় বড় বৈজ্ঞানিকরা এটা নিয়ে গবেষণা করলো, চেষ্টা করলো কোরআন শরীফের মূল ধরার জন্য, কিন্তু মূল ধরতে পারে নাই। ইভেন বড় বড় শিক্ষিত মানুষ, বড় বড় দার্শনিক, বড় বড় ফিলোসফার, বড় বড় বৈজ্ঞানিক কোরআন শরীফ নিয়ে অনেক কিছু গবেষণা করেছে। মরিস বুখারীর মতো মানুষ আজকে আরবি ভাষা শিখেছে শুধুমাত্র কোরআন শরীফের মূল ধরার জন্য, পারে নাই, মুসলমান হতে বাধ্য হয়ে গেছে। এখন কোরআন শরীফে কোনো ভুল নাই, পারে নাই ধরতে। এরা চিন্তা করলো যাকে এটা আল্লাহর কালাম, হাদিস শরীফ তো রাসূল পাকের কালাম। এখন উনি তো আমাদের মতো মানুষ, আমাদের দেশ অনেকে বলে না নবী আমাদের মতো মানুষ, নাউজুবিল্লাহ। নবীকে আমাদের মতো এরকম সাধারণ মানুষের মতো তুলনা করবেন না, ঈমান নষ্ট হয়ে যাবে। উনি হচ্ছেন ইমামুল আম্বিয়া। উনি কি? ইমামুল আম্বিয়া। আমাদের মতো সাধারণ মানুষ এভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করে বললে সাথে সাথে ঈমান নষ্ট হয়ে যাবে। কারণ একটা কথা চিন্তা করতে হবে, নবীজি তিনি আমাদের নবী, এবং আল্লাহ পাক যত সৃষ্টি করেছেন সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আমাদের নবীজি। নবীজির সৃষ্টির মধ্যে কোনো তুলনা নাই। স্রষ্টা হিসেবে আল্লাহর কোনো তুলনা নাই, সৃষ্টি হিসেবে নবীজির কোনো তুলনা নাই।
এটা মনে রাখতে হবে। স্রষ্টা হিসেবে আল্লাহ অতুলনীয়, আর সৃষ্টির মধ্যে আমাদের নবীজি অতুলনীয়। নবীজিকে অতুলনীয় ভাবে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। তো নবীজিকে আল্লাহ অতুলনীয় করেছেন। আর আমরা যদি বলি সাধারণ, তাহলে এটা তো আমার আল্লাহ যে সৃষ্টি করেছেন অতুলনীয়, এটা শানে বেয়াদবি করা হয়ে যাবে। তাই আমাদেরকে বলতে হবে নবীজি শ্রেষ্ঠ। আবার অনেকে বলে যে নবীজি ছিলেন। হ্যাঁ, আমাদের নবীজি এখন তো মরে গেছেন, বড় করে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, তাহলে আমরা যে কলমা পড়ি, কলমাটা দেখলে দেখা যায় নবীজি ছিলেন, আছেন, এবং আমাদের নবীজি হায়াতুন নবী। এটার প্রমাণ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক এক, মহান রব্বুল আলামিন আমাদের প্রভু এক, আর কোনো শরীক নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তো ওখানে কেউ অনুবাদ করতে গিয়ে এটা বলতে পারবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ছিলেন? দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, এটা কলমার দিকে খেয়াল করলে নবীজি যে হায়াতুন নবী এটা প্রমাণ হয়ে যায়। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, 1,24,000 মতান্তরে সাহাবায়ে কেরাম, ওনারা যেভাবে কলমা পড়েছেন, পরবর্তীরাও সেভাবে কলমা পড়েছেন, আমরাও সেভাবে পড়তেছি, আমাদের পরবর্তীরাও সেভাবে পড়বে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তো রাসূল ছিলেন এটা তো বলা যাইতে পারে, কিন্তু বলা সম্ভব? পারা যাবে? এখন নবীজির হাদিসে পাকের দিকে তারা আসলো, তারা বলতেছে ইনি তো মানুষ। আমি প্রায় সময় বলে থাকি, একটা কথা খেয়াল রাখবেন, এখন আমাদের আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো আমাদেরকে ঠিক রাখতে হবে মুসলমান হিসেবে, নারী পুরুষ সবাই। হ্যাঁ, আপনার আমল ঠিক থাকবে যদি আপনার ঈমান ঠিক থাকে। আপনার আমলের দাম হবে যদি আপনার ঈমান ঠিক থাকে। ঈমান হচ্ছে একটা সামান্য একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিব। ঈমান হচ্ছে গাছের গোড়া। ঈমান হচ্ছে কি? গাছের গোড়া। আপনার গোড়া কেটে ফেললেন, উপরে ডালপালা এগুলো থাকবে না। এই আপনার গাছের গোড়া যদি শুদ্ধ থাকে, শিকড় যদি মাটির ভিতর থাকে, মজবুত হবে, তাহলে গাছের ঢাল থাকবে, ডালপালা থাকবে, পাতা থাকবে, ফলমূল থাকবে। আপনার গাছের গোড়া, এটা হচ্ছে আপনার ঈমান। আপনার ঈমান যদি মজবুত থাকে, তাহলে আপনার নামাজ এই গাছের একটা ঢাল, রোজা গাছের একটা শাখা, তারপর আপনার রোজা গাছের একটা পালা, আপনার এভাবে যাকাত এই গাছের একটা ফুল, আরেকটা আমল গাছের একটা ফল। তাহলে আপনার গাছের ফল ফুল এগুলো হচ্ছে আমল, আর ঈমান হচ্ছে গাছের গোড়া। আপনি যদি গোড়া কেটে দেন, উপরে এগুলার কোনো দাম আছে? এগুলো থাকবে না, নষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা ঈমান আমলের সাথে সাথে আমাদেরকে ঈমানের কথা বেশি বলতে হয়। আমাদের নবীজি কলমা প্রচার করার পর 13 বছর মক্কা শরীফে শুধু ঈমানের কথা বলেছেন। শুধু কিসের কথা? ঈমান আর আমলের কথা বলেছেন গিয়ে মদিনা শরীফে। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো সব ফরজ হয়েছে কোথায়? মদিনা শরীফে। কিন্তু মক্কা শরীফে 13 বছর আমার নবীজি এক আল্লাহর পরিচয় দিয়েছে, সবাই এক আল্লাহর পরিচয়, কলমার কথা, ঈমানের কথা বলেছে। এই জন্য আমাদেরকে আমলের আগে ঈমানের কথা বলতে হবে, কারণ ঈমান এমন একটা নিয়ামত, যদি আপনি সেটা ঠিক রাখতে পারেন আপনার আমলের দাম হবে। কারণ আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, কিন্তু নবীজির ব্যাপারে আপনার আকীদা হলো তিনি আমাদের মতো একজন মানুষ। ঈমান থাকবে? থাকবে না। দাঁড়িয়ে আছে, সব আছে, কিন্তু এই যে কথার কারণে আপনার ঈমানটা চলে গেল, আপনি সেটা খেয়াল করলেন। কারণ দাড়ি আপনার সুন্নত কখনো হবে যদি আপনার ভিতর কি থাকে? ঈমান থাকে। আর শুধু দাড়ির নাম যদি সুন্নত হইতো, তাহলে আমার থেকে আরো লম্বা দাড়ি হচ্ছে রবি ঠাকুরের। বিশ্বকবি রবি ঠাকুরের দাড়ি আমার থেকে কম না বেশি? তাহলে রবি ঠাকুরের দাড়ির নাম কি ঈমান? নয়। এর দাড়ি কি সুন্নত? নয়। এর দাড়ি সুন্নত হবে কখন? যদি ভিতরে কি থাকে? ঈমান থাকে। পাগড়ি, আমরা যে নামাজ পড়ার সময় পাগড়ি দিয়ে নামাজ পড়াই, 1 রাকাতে 25 রাকাতের সওয়াব, 27 রাকাতের সওয়াব।
আপনি যদি পাগড়ি ইমাম সাহেব পাগড়ি পরিধান করে নামাজ আদায় করে, তাহলে এই পাগড়ি যদি শুধু সুন্নত হইতো তাহলে ইন্ডিয়ার সমস্ত শিখেরা বড় বড় সুন্নত পালন করতেছে। কারণ ইন্ডিয়ার শিখ যত আছে সবার মাথায় কি আছে? পাগড়ি আছে। এর আগে যিনি প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং, হ্যাঁ, ওর মাথায় কি ছিল? পাগড়ি। তাহলে মনমোহন সিং পাগড়ি ছিল এবং মুখের মধ্যে দাড়ি ছিল। কিন্তু আফসোস আমার মনে একটা দাগ কাটছে। ইন্ডিয়ার প্রধানমন্ত্রী বর্তমান মোদি আর পাকিস্তানের প্রধানমন্ত্রী এখন একটা না আগেরটা নওয়াজ শরীফ, হ্যাঁ, দুই প্রধানমন্ত্রী ব্যাপারে একসাথে আসছে। এখন যদি নাম লেখেন দেওয়া না হয়, মানুষ বলবে যে মোদি মনে হয় পাকিস্তানেরটা প্রধানমন্ত্রী, ইনি মনে হয় ইন্ডিয়ারটা। কারণ আমাদের পাকিস্তানের তার মুখে দাঁড়িয়ে নাই, ওই ইন্ডিয়ার তার মুখে দাঁড়িয়েছে। কত দুর্ভাগ্য, চিন্তা করে দেখতে। কিন্তু মোদির মুখে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে কি সুন্নাত নয়? কেন? তার ভিতরে কি নেই? ঈমান নাই। আর আমাদের মুখে দাঁড়িয়ে আছে, আমাদের মুখে দাঁড়িয়ে আপনাদের মুখে দাঁড়িয়ে আছে, এটা সুন্নাত। যেহেতু আমরা মুসলমান, আমরা আমাদের অন্তরে কি আছে? ঈমান। এই ঈমান এটা থাকলে আপনার দাড়ি সুন্নাত হবে, ঈমান থাকলে আপনার পাগড়ি সুন্নাত হবে, ঈমান থাকলে আপনার পাঞ্জাবি সুন্নাত হবে। আমি যখন ওই চট্টগ্রাম জামিয়া মদিনা সুন্নিয়ায় ভর্তি হয়ে লেখাপড়া করি, এখানে অবস্থায় এখানে একজন কবি শিষ্য ছিল, মুরব্বীরা জানে, ইয়াং ছেলেরা জানবে না। কবি শিষ্য জিয়া রহমানের আমলের মধ্যে ওই সুন্দর কবিতা বানাইছিল, মনে আছে আপনাদের? এই কবি শিষ্যর কাছে পাপড়ি কাটা শুনছিল, বাপ সাবধানী ছিল এবং পাঞ্জাবি পরিধান করতো সবসময়, ওই করক মরক পাঞ্জাবি, লাল পাঞ্জাবি। আমি তো জামিয়াত গেলাম, নৈমিষাবুজুর বাপরি খাওয়া সুর সাবধানী। এখন এটা ওই কবি শিষ্যরও জিজ্ঞেস করে দিয়ে। আচ্ছা, এখন নৈমিষাবুজুর সাবধানী বাপরি খাওয়া সুর, কবি শিষ্য তো সাবধানী বাপরি খাওয়া সুর। দুনুমানকে এক দুনুমানকে নৈমিষাবুজুরের দাঁড়ি সুন্নাত, নৈমিষাবুজুরের চোখ সুন্নাত। আর এই যে কবি শিষ্য তার তো সুন্নাত হইতো যদি তার ভিতরে ঈমান থাকতো, ঠিক না? তাহলে আমাদের আমল শুদ্ধ হওয়ার জন্য মূলে কি লাগবে? ঈমান। আমাদের ঈমান যদি ঠিক না থাকে তাহলে আমলের কোনো দাম নাই। এই কারণে আমরা ঈমানের কথা বলে থাকি। আজকে আপনাদের সামনে আরজ করব আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এখানে আরো অনেকবার বলেছি, হয়তো এই এলাকায় আমি আসি নাই, এই কথা আবার আমি রিপিট করতে যাচ্ছি। এই কারণে যে আমরা মনে করি, অনেকে মনে করে সাধারণ ছেলেদেরকে বুঝাই দেয়, স্কুল কলেজ ইউনিভার্সিটিদেরকে ছাত্রদেরকে বুঝানো একেবারে সহজ। বলতেছে আমাদেরও মা বাবা আছে, নবীজিরও তো মা বাবা আছে। আমরা যেমন মা বাবা থেকে আসছি, নবীজিও মা বাবা থেকে আসছে, তা আমাদের মতো নয় আর কি। একটু বড় করে বলেন না নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এখানে আমাদের শিক্ষিত সমাজ, আপনারা এখন শিক্ষার হার বাংলাদেশে অনেক বেড়ে গেছে। আমি আপনাদের খেদমতে আরজ করব, আমাদেরও মা বাবা আছে, নবীজিরও মা বাবা আছে। কিন্তু আমরা যদি বলি আপনার বাবার নাম কি অমুক, দাদার নাম কি অমুক, ওর দাদার নাম কি, আর জানে না। আর জানে অনেকে বেশি নিজের বাবার নাম, দাদার নাম, দাদার বাবার নাম এতটুকু জানবে, এর উপরে আর জানবে না। আর যারা বলতেছে নবীজির মা বাবা আছে, আমাদের মা বাবা আছে, আপনি উপরের দিকে যান না। আমার নবীজির নাম একেবারে উপর দিকে, নবীজির নূরে পাক, যাদের মাধ্যমে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন, স্থানান্তর করেছেন, একেবারে আদম আলাইহিস সালাম পর্যন্ত সবাই নাম তো কিতাবে রয়ে গেছে। সবার নাম কোথায় আছে? কিতাবে আছে। আমি অনেকবার বলছি, আজকে এখানে দোয়া কবুল হওয়ার জন্য বলবো, শুধু যারা আমার নবীজির নূরে পাক পিঠে পিঠে বহন করেছেন, যারা নবীজির নূরে পাক পিঠে পিঠে বহন করেছেন, এরা সবাই দামি। এরা কি? আমার নবীজির নূরে পাক যারা পিঠে পিঠে বহন করেছেন, আমার আল্লাহ যাদের মাধ্যমে নবীজির নূরে পাক স্থানান্তর করেছেন, এরা আপন আপন যুগে যুগে বড় দামি লোক ছিলেন। যাদের পৃষ্ঠে আমার নবীর নূরে পাক ছিল, এদের চেহারা দিয়ে এমন সৌন্দর্য ভেসে উঠত, সাধারণ মানুষ বুঝে নিত এই লোকটা নিশ্চয়ই আখির জামানার নূরে পাক
সেই নূরের আলো জ্যোতি বিচ্যুত হচ্ছে, উদ্ভাসিত হচ্ছে, এগুলো দেখে বলে দিত। আর আমার নবীজির নূরে পাক যারা বহন করেছেন, কিতাবের মধ্যে লিখতেছে আজিকরুল হাসিন ফি সিরাতিন নবিয়্যিল আমিন, এই কিতাবের মধ্যে লিখতেছে যে কেউ কাফের মুশরিক ছিল না, কোন কাফের কোন মুশরিক আমার নবীর নূরে পাক বহন করতে পারে নাই। আমার নবীর সৃষ্টির শুরু, কিন্তু আমার নবীজিকে পাঠিয়েছেন সবাই শেষে। সংক্ষেপে এতটুকু বলবো, হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে আমাদের নবীজির নূরে পাক আদম আলাইহিস সালামের পিঠে মহান রব্বুল আলামিন আমানত রেখেছিলেন। এরপর আদম আলাইহিস সালামের পর ওনার ছেলে হযরত শীশ আলাইহিস সালামের পিঠে আমার নবীর নূরে পাক আল্লাহ পাক স্থানান্তর করেছেন। এগুলো কুদরতি ভাবে মহান রব্বুল আলামিন ব্যবস্থা করেছেন। হযরত শীশ আলাইহিস সালামের পর ওনার ছেলে আনুশ নবীজির নূর বহন করেছেন। আনুশের পরে কায়নান নবীজির নূর বহন করেছেন। কায়নানের পরে মাহলাইল নবীজির নূর বহন করেছেন। মাহলাইলের পর হযরত সাইয়্যিদানা ইদ্রিস আলাইহিস সালাম আমাদের নবীজির নূর বহন করেছেন। ইদ্রিস আলাইহিস সালামের পর ওনার ছেলে মাতাওশালক আমার নবীজির নূর বহন করেছেন। মাতাওশালকের পর ওনার ছেলে লামেক আমাদের নবীজির নূর বহন করেছেন। লামেকের পর হযরত সাইয়্যিদানা নূহ আলাইহিস সালাম আমার নবীর নূর বহন করেছেন। নূহ আলাইহিস সালামের পর ওনার ছেলে সাম নবীজির নূর বহন করেছেন। সামের পর আরফাকশাদ নবীজির নূর বহন করেছেন। আরফাকশাদের পর আবেরুল হুদ নবীজির নূর বহন করেছেন। আবেরুল হুদের পর ফালেক নবীজির নূর বহন করেছেন। ফালেকের পর আরগো নবীজির নূর বহন করেছেন। আরগোর পর শাহরুখ নবীজির নূর বহন করেছেন। শাহরুখের পর নাহুর নবীজির নূর বহন করেছেন। নাহুরের পর তারুক আমার নবীজির নূর বহন করেছেন। তারুকের পর হযরত সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালাম নবীজির নূর বহন করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পর ওনার কলিজার টুকরা সন্তান হযরত সাইয়্যিদানা ইসমাঈল জবিহুল্লাহ আলাইহিস সালাম আমাদের প্রিয় নবীজির নূর বহন করেছেন। এইভাবে আস্তে আস্তে আদনানের কাছে নবীজির নূর আসছে। আদনান থেকে মাদের কাছে, মাদ থেকে নেজারের কাছে, নেজার থেকে মুদরের কাছে, মুদর থেকে ইলিয়াসের কাছে, ইলিয়াস থেকে হুযাইমার কাছে, হুযাইমা থেকে কেনানার কাছে, কেনানা থেকে নদরের কাছে, নদর থেকে মালিকের কাছে, মালিক থেকে ফেহরের কাছে, ফেহর থেকে গালিবের কাছে, গালিব থেকে লুইর কাছে, লুই থেকে খেলাবের কাছে, খেলাব থেকে মুর্রার কাছে, মুর্রা থেকে কুসাইর কাছে, কুসাই থেকে আব্দুল মুনাফের কাছে, আব্দুল মুনাফ থেকে হাশেমের কাছে, হাশেম থেকে আমাদের নবীর দাদা হযরতে খাজা আব্দুল মুত্তালিবের কাছে, হযরতে খাজা আব্দুল মুত্তালিব থেকে আমাদের নবীর আব্বা হযরতে খাজা আব্দুল্লাহর কাছে আমাদের নবীজির নূরে পাক এসেছে। হযরতে খাজা আব্দুল্লাহ যখন বড় হয়ে বিয়ে শাদী করেছেন, হযরতে সাইয়্যিদা আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলার সাথে যখন বিয়ে হলো, ও হাজিরিন ও উপস্থিতি, একটু মনে রাখবেন রজবের প্রথম তারিখ বৃহস্পতিবার আমার নবীজির নূরে পাক খাজা আব্দুল্লাহর পৃষ্ঠ থেকে আম্মাজানের গর্ভে চলে যায়। 9 মাস অবস্থান করেছেন। রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকাদ, জিলহাজ, মুহররম, সফর, রবিউল আউয়াল, কয় মাস? এই 9 মাস অবস্থান করে রবিউল আউয়াল চাঁদের 12 তারিখ সোমবার সুবে সাদেকের সময় আরব দেশে মক্কা নগরে কুরাইশ বংশে হাশিমি গোত্রে মামেনা খাতুনের চিহ্ন কুটিরে আরে দিশার মানুষকে দিশা দেওয়ার জন্য, পথ হারাকে পথ দেখানোর জন্য, গুমরাহকে হেদায়েত করার জন্য, জাহান্নামীকে জান্নাতি করার জন্য, এক কথায় যারা আল্লাহকে চিনে না তাদেরকে এক আল্লাহর পরিচয় দেওয়ার জন্য এই দরদমে তশরিফ এনেছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এটাই হচ্ছে নবীজির মিলাদ। আজকে যারা বলে আমাদেরও মা বাবা আছে, নবীজিরও মা বাবা আছে, ঠিক আছে, মা বাবা আপনারও আছে, নবীজিরও আছে, এটা আপনি উপরের দিকে যান, আপনার সদর উপরের দিকে নিয়ে যান, কয়জন যেতে পারবে? কিন্তু আল্লাহ পাক আমার নবীকে এমন অতুলনীয় করেছেন, একেবারে আদম আলাইহিস সালাম থেকে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত যারা যারা নবীজির নূরে পাক বহন করেছেন প্রত্যেকের নাম কিতাবের মধ্যে আছে। কিতাবের মধ্যে না থাকলে আমরা পড়লাম
থেকে মুখস্থ করলাম থেকে কিতাব থেকেই তো মুসলমান আপনি মায়ের গর্ভে ছিলেন মাকে কত কষ্ট দিয়েছেন যেদিন থেকে আপনার মায়ের পেটে রু দেওয়া হলো সেদিন থেকে আপনি মায়ের পেটে নড়াচড়া করেছেন ইভেন ফেরেশতা এসে আপনার কানে বলেছিল ও আল্লাহর বান্দা তোমাকে দুনিয়ার মধ্যে চলে যেতে হবে তখন আপনি মায়ের গর্ভের ভিতর দুনিয়াতে না আসার জন্য মায়ের পেটের ভিতর আপনি ঘুরে গিয়েছে মার পেটের ভিতর ঘুরে গিয়ে হতে ফেরেশতা মার পেটের ভিতর দেখো তো বা বাসা তখন তো দুনিয়া জঙ্গ করিব আর বেক্ষণের কই মার গর্ভ তাক অবস্থা কিন্তু আর কইতে মার গর্ভের মধ্যে বড় আরামে আছি এটা কোনো মারামারি নাই এটা কোনো খুনোখুনি নাই এটা কোনো আইনটালাটালি নাই এটা কোনো গালাগালি নাই এটা কোনো ফসাদ নাই এটা কোনো যুদ্ধ নাই এটা কোনো বিদ্রোহ নাই এটা কোনো হিংসা নাই এটা কোনো শত্রু সুষমা নাই মার পেটি বউকে জগৎ বউকে কি এবারে আলমে বুতুন হয় আলমে বুতুন পেটের জগৎ আর এটা হচ্ছে আলমের দুনিয়া এটা হচ্ছে দুনিয়ার জগৎ খবর এটা একটা জগৎ এটা হচ্ছে আলমের বরজখ হ্যাঁ এইভাবে 18,000 জগৎ আছে কয় হাজার 18,000 আরো মতান্তর বেশি আছে 80,000 জগতের কত আছে আল্লাহ সৃষ্টির মধ্যে এগুলো দেখলে বুঝা যায় আল্লাহ কত বড় মহান আল্লাহর মহানত্ব প্রমাণ হয়ে যায় আমরা যখন মায়ের গর্ভে ছিলাম তখন ফেরেশতারা আমাদেরকে বলেছিল যে তোমাকে দুনিয়াতে চলে যেতে হবে তখন আমরা মায়ের পেটের ভিতরে কি বলেছিলাম ও ফেরেশতা এগুলো কি শোনাচ্ছ এগুলো শুনতে রাজি নাই আমরা মায়ের পেটে তাকিয়ে যাবে এই জগতে থেকে যাবো কিন্তু কোন সন্তান মায়ের পেটে আসতে থেকে যেতে পেরেছে পারে নাই চলে আসতে হয়েছে কিন্তু ফেরেশতার কথা না শোনার জন্য যখন ঘুরে গেছে ঘুরতে গিয়ে অনেক সময় মার শরীরের মধ্যে আমরা লাফিয়ে দিয়েছি মা উফ করে বসে গেছে কত কষ্ট আমরা মাকে দিয়েছি এই কারণে তিনটি কারণে বাবার চাইতে সন্তানের কাছে মার মর্যাদা বেশি কয় কারণ তিন কারণে বাবার চাইতে মার মর্যাদা সন্তানের কাছে বেশি আমার নবী থেকে জিজ্ঞাসা করলেন সাহাবী ইয়া রাসূলুল্লাহ আমি সদাচরণ করার জন্য আমার কাছে সবচেয়ে বেশি হকদার কে নবীজি বললেন সদাচরণের ব্যাপারে তোমার কাছে হকদার তোমার মা তোমার মা আবার জিজ্ঞাসা করলেন হুজুর তারপর নবীজি বললেন তোমার মা আবার বললেন কে নবীজি বললেন তোমার মা চতুর্থবারের মধ্যে নবীজি বললেন তোমার বাবা তাহলে বাবার নাম কয় নম্বরে নিয়েছেন 4 নম্বরে তিনবার বলেছেন মার কথা কেন যেটা মা সহ্য করেছেন এটা বাবা কোনোদিন সহ্য করতে পারবেন না 1 নম্বর মা গর্ভধারণ করেছেন অনেক কষ্ট করেছেন দ্বিতীয় নম্বর মা সন্তানকে দুনিয়া দেখা দেখিয়ে প্রসব বেদনা সহ্য করেছেন যেটা বাবার পক্ষে সম্ভব নয় তৃতীয় নম্বর সন্তান বড় হওয়া পর্যন্ত লালন পালন করছেন মা যেটা বাবার পক্ষে সম্ভব লালন পালন করে নখা বাইতাম হ্যাঁ নখাইতাম কা অসুবিধা কি আর সভাপতি দৃশ্য ব্যাংকারি দৃশ্য বাচ্চা এরা বেকুর কথা এখানে উদাহরণ দিতে নাম ধরে চাই আবার মাইন্য করছে বাচ্চা নবজাতক শিশু 6 মাস 7 মাস 8 মাস এখন অফিসে যাবে টাইমলি ফসল বইজি বিভিন্ন কথা আর বাবা কেন আরে দত হয় নাইলে আর বাচ্চা কেন আরে দো এই বাচ্চারা এই কথা করে আমার বাবা আমার সোনা মনে আমার লক্ষ্মী মনে আল্লাহ আমাকে দিছে এরকম করতে করতে বাচ্চা তো নবুঝে উনি সারি দিন हिंदी ब्रेक नहीं ब्रेक फेल कर गली हिंदी सारी जब तक ये या देखो नहीं तोर बुआ किछ तोर बुआ तुल तोर बुआ ফইলে কি হইলে আর ফইলে কি হই মাতন না আর বুয়া কেন আর বুয়া হঠাৎ করে মুতিবে রাত পর্যন্ত মুতিবার পরে তোর বুয়া হয়ে যাবে আফসোস শোন এই মা এই যে শীতকাল আসতেছে অনেক মহিলা সন্তান প্রসব করবে এই শীতকালে বাচ্চা যাতে কষ্ট না পায় বাচ্চা যাতে নিউমোনিয়া না হয় মারা এই সন্তানকে পাশে রেখে নির্ঘুম রাত কাটাবে আর
বাবা ঘুমের ঘুরে থাকবে, বাবারা ঘুমাবে কিন্তু মার ঘুম নাই, মা তো ঘুমাতে পারবে।